আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের বেশি কিছু বলবো না, বলবো একটাই কথা, সেটা হচ্ছে যে আমরা নিজের গুনাহগুলো কিভাবে মাফ করায় নিতে পারবো, কিভাবে ক্ষমা চাইলে আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দিবে, কিভাবে দোয়া করলে আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। দেখুন, আল্লাহ আপনাকে তখনই মাফ করবে যখন আপনি শিরক মুক্ত কোনো ইবাদত করবেন, শিরক মুক্ত আল্লাহর কাছে যখন দোয়া করবেন। দেখেন, আমরা মাঝে মাঝে যখন দোয়া করি না, তখন আমাদের মনের মাঝে একটা প্রশ্ন আসে। সেই প্রশ্নটা কি জানেন? যখনই দোয়া করে দেখবেন মনে হয়, আসলে কি আল্লাহ মাফ করবে? এত জঘন্য গুনাহ আমি করেছি। এই এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা করা যাবে না। কেন জানেন? এখন বলতে পারেন কেন কেন এই প্রশ্নটা করব না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে এত দয়ালু, এত এত দয়ালু তার বান্দাদের প্রতি। বান্দা যদি একবার বলে যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন খুশি হয় জানেন? নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনে করেন একটা রাখাল গরু চড়াচ্ছে। সে যার গরু নিয়ে চড়ায়, যার গরুকে দেখাশোনা করে, সেই গরুকে রেখে ওই রাখালটা কিছুক্ষণের জন্য একটা গাছের তলায়, একটা গাছের ছায়ার নিচে সে ঘুমায় পড়ল। ঘুমানোর পর উঠে দেখে তার সেই গরুটা আর নাই, সেই গরুটা হারিয়ে গিয়েছে। এখন সেই গরুটা নাই, এই জন্য রাখাল প্রচুর পরিমাণ টেনশন করছে, খুবই টেনশন হচ্ছে। হাই হাই, এখন যার গরু হারিয়ে গেল, তার আমার মালিক আমাকে কি বলবে? যার গরুকে আমি চড়াই, যার গরুকে আমি দেখাশোনা করি, সেই গরু হারিয়ে গেল, এখন সেই মালিকের দরবারে আমি কি জবাব দেব? তো এই জন্য দেখবেন সে অনেক টেনশন করে, অনেক টেনশন। যে যে পরিমাণ টেনশন করে, কিছুক্ষণ পর সে আবার টেনশন করতে করতে ঘুমায় যায়। তো ঘুমানোর পর সে উঠে দেখে কি গরু যেই জায়গায় ছিল সেই জায়গায় আছে, গরুটাকে আবার পেয়ে গেছে। ওই রাখালটা কিন্তু অনেক খুশি হবে। মনে করেন আপনার 1,00,000 টাকা হারিয়ে গেছে, ওই টাকাটা আপনার খুবই জরুরি, খুবই প্রয়োজন। ওই টাকাটা আপনি আর খুঁজে পাচ্ছেন না, ওই টাকাটা খুবই প্রয়োজন, ওই টাকাটা হারিয়ে গিয়েছে। এখন আপনি টেনশন হবেন না? ওই টাকাটা মনে করেন কিছুক্ষণ পর ওই টাকাটা আপনি আবার পেয়ে গেলেন, তো আপনি কি কেমন খুশি হবেন বলেন তো? হ্যাঁ, তো আপনি যেমন খুশি হবেন তার থেকে কোটি কোটি গুণ খুশি হবে আল্লাহ যখন আপনি একটাবার বলবেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। দেখেন, আমরা জানা অজানা কত গুনাহ আমরা করি, আমরা অনেক গুনাহ করি চলতে ফিরতে। আর আজকাল গুনাহ ছাড়া থাকা যায় না। দেখেন, আপনি সকালে পেশাব, রাতের বেলায় কাফের হয়ে যাবেন। আপনি গুনাহ করতে চাইবেন না, কিন্তু গুনাহ আপনার দ্বারা হয়ে যাবে। কারণ কি জানেন? কারণ হচ্ছে শয়তান আল্লাহর কাছ থেকে পাওয়ার নিয়েছিল যে আল্লাহ তুমি আমাকে এমন পাওয়ার দাও, এমন শক্তি দাও, যে শক্তি দিয়ে তোমার বান্দাকে আমি প্রতিটা শিরায় উপশিরায় ধোঁকা দিতে পারি, তাদেরকে ধোঁকা দিয়ে আমি তাদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারি। আল্লাহ পাক বলল, ঠিক আছে যা, তোর আমি এই শক্তি, এই পাওয়ার তোকে আমি দিয়ে দিলাম, তুই যা, তুই আমার বান্দাকে ধোঁকা দে। কিন্তু আল্লাহ পাক পরে আবার বলেছিল, ইবলিস ঠিক আছে আমি তোকে পাওয়ার দিলাম, তোকে শক্তি দিলাম, কিন্তু তুই আমার বান্দাকে ধোঁকা দিতে পারবি না। আমার কিছু বান্দা থাকবে যারা গুনাহ করবে, সকালবেলা থেকে রাত পর্যন্ত গুনাহ করবে, আবার রাতের বেলায় উঠে আমার কাছে যখন মাফ চাইবে, আমি আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতবাসী করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখছেন আমাদের জন্য কত সুযোগ। এই জন্য আমাদের এটা ভাবলে হবে না যে আল্লাহ মনে হয় মাফ করবে না। দেখেন, একটা মায়ের কাছে যদি আপনি কিছু চান, আবদার নিয়ে কিছু যদি চান, একটা মা কিন্তু আপনার কষ্ট কখনো সহ্য করতে পারবে না। হ্যাঁ, আপনার মা আপনার আব্বুর আগের মাথায় কিন্তু এমনও কথা বলে, তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা, তুই আমার সামনে আর কোনো দিন আসবি না, এটা কিন্তু বলে। কিন্তু আসলে কিন্তু সে মন থেকে বলে না। যখন আপনি বাড়ি থেকে বের হয়ে যাবেন, ওই মাই কিন্তু আপনাকে খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়বে, ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের চেয়ে কোটি কোটি গুণ দয়া আমার আল্লাহর বেশি।
এই জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন খুব আকুতি মিনতি করে। আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আর জীবনে কোনো দিন গুনাহর পথে যাব না। গুনাহ মাফ করে নেওয়া অনেক সহজ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নিজের গুনাহগুলো মাফ করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের ভিডিওতে আমরা শিখলাম কীভাবে নিজের গুনাহগুলো মাফ করায় নিতে পারবো। ঠিক আছে? তো এরকমভাবে আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ পাক আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। দেখেন, আমার কথায় কোনো খারাপ মাইন্ডে নেবেন না, আমার কথায় কেউ গালি দিবেন না, বলবেন না যে আরে কি জানো তুমি কোন হাদিসে পাইছো। আমি কিন্তু কোনো হাদিসে দেই নাই, এখানে হাদিসের কথা বলি নাই। আমি শুধু এটুকু কথা বলেছি, আপনি গুনাহ করেছেন, মাফ চান, আল্লাহর কাছে মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে। দেখেন, আমরা আসলে কি কি করি জানেন? আমরা একজনের পেছনে একজন লেগে থাকি। হ্যাঁ, মানুষ মানে ভুল হবে, আমারও ভুল হবে, আমিও তো মানুষ। আমার ভুলটা ধরিয়ে দিবেন, ইনশাল্লাহ আমি সংশোধন করে নেব। তবে কেউ খারাপ মন্তব্য করবেন না, এটাই হচ্ছে আমার কথা। ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ সামনে আপনাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আপনারা পাশে থাকেন। তো অবশ্যই এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন। তো এখনই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।